নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে মা সৎসঙ্গে এসেছেন সেটা হচ্ছে আগামী 23শে মে মোহিনী একাদশী, এবং এই মোহিনী একাদশীতে মানুষের কি করা উচিত কি করা উচিত না, আজকে সেই পর্যালোচনায় মায়ের কাছে চলে যাব। প্রথমেই বলবো, আসিয়াছ পর কাজে পর বেশি পরবাসী পরের সাক্ষাৎ পর বোঝা মাটি নিয়ে পরতরে প্রাণ নিয়ে পরে সে পায়। আমার স্বপ্নাদিষ্ট সিস্টার শ্রী মাতা ঠাকুরানের চরণের প্রণাম। আমার অসংখ্য গুণগ্রাহী ভক্ত, আমার সমস্ত প্রাণের প্রিয় ভক্তদের প্রত্যেকের জন্য আমার প্রাণ আশীর্বাদ। তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, কোভিড প্রোটোকল মেনে চলো। আমি প্রত্যেককে বলবো কোভিড প্রোটোকল মেনে চলবে, মাস্ক ইউজ করবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, স্যানিটাইজার ইউজ করবে, প্রত্যেককে বলবো। আর যাবতীয় যা বিধি আছে সমস্ত কিছু মেনে চলবে। প্রথমেই বলবো, অনেক হোয়াটসঅ্যাপ পেয়েছি, অনেক ফোন পেয়েছি, যে আবারও মিলে গেছে আমার বলে দেয়া কথা। আমি বলে গেছিলাম বাংলা নববর্ষ পড়ার সাথে সাথে যারা আজকে নতুন বা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছে তারা যদি একটু স্ক্রল করে দেখে নেয় মালভূমি মহাশক্তি আশ্রমের পেজে, আমি বলে গেছিলাম যে বিক্রম সম্বৎসর 2078 চলছে, যার জন্য এটি রাক্ষস সম্বৎসর, মঙ্গল রাজা মঙ্গল মন্ত্রী। এছাড়া বাংলা নববর্ষের গণনা অনুযায়ী যেটি দেখা যাচ্ছে এবছরে প্রবল ভূমিকম্প, প্রবল অগ্নিকাণ্ড, প্রবল ভাবে প্রাকৃতিক দুর্যোগ, সেটা অতিবৃষ্টি অনাবৃষ্টি হতে পারে, নানা রকম ভাবে, বিশেষভাবে অগ্নিকাণ্ড, যে বিষয়গুলোর উপর আমি জোর দিয়েছি, প্রচুর অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা রয়েছে। এই যে সমস্ত গণনা যেগুলো চলেছিল, এবং বিশেষভাবে বলা ছিল অক্ষয় তৃতীয়ার মন্ত্র সাধনা দেয়া থেকে আমি বলে গেছিলাম যে অক্ষয় তৃতীয়া থেকে মন্ত্র সাধনা করতে হবে। অক্ষয় তৃতীয়া থেকে মন্ত্র সাধনা প্রত্যেককে আমি দিয়ে গেছি, কারণ এই সময়টা আমি বলে গেছিলাম প্রচুর অগ্নিকাণ্ড হবে। তোমরা আমার নিজস্ব পেজে, মালভূমি মহাশক্তি আশ্রমের পেজে তোমরা স্ক্রল করে নিজের দিকে দেখে দেবে। আমি বলে যাচ্ছি অক্ষয় তৃতীয়ার আগে, বাংলা নববর্ষের আগে এই সমস্ত ব্যাপারে আমি অ্যালার্ট করে গেছিলাম। প্রচুর ফোন পেয়েছি, প্রচুর মানুষ জানিয়েছে যে মা আবারও মিলে গেল তোমার বলে দেয়া কথা, আবারও সেই কথা আমরা চাক্ষুষ প্রমাণ পেলাম যে তুমি বলে গেছিলে প্রচুর অগ্নিকাণ্ড ঘটবে, তুমি বলে গেছিলে প্রচুর ভূমিকম্প হবার সম্ভাবনা রয়েছে, তুমি বলেছিলে অগ্নিকাণ্ড দিকে দিকে ঘটার সম্ভাবনা রয়েছে। একটাই কথা বলবো, আমি একটাই কথা বলবো যে এগুলো যে বলেছি, এগুলো যে বলা হয়েছে, যে ভবিষ্যৎবাণী আমি করেছিলাম, নির্বাচন নিয়ে যে ভবিষ্যৎবাণী আমি করেছিলাম, যে কথাগুলো আমার যে পুরো মিলে গেছে, এটা কিন্তু এই ক্ষেত্রেটা বলছি যে প্রবল প্রাকৃতিক যে দুর্যোগ চলছে, প্রাকৃতিক দুর্যোগের জন্য বলবো, যে ভূমিকম্প অগ্নিকাণ্ডের জন্য বলবো, এই যে কথাগুলো আমার মিলে গেছে, এটা শুনেও কিন্তু আমার যথেষ্ট কষ্ট হচ্ছে, কারণ প্রচুর জায়গায় অগ্নিকাণ্ড ঘটছে, দিকে দিকে অগ্নিকাণ্ড ঘটছে, সর্বত্র অগ্নিকাণ্ড ঘটছে। যেহেতু মঙ্গলের প্রভাব, আমি বলেছিলাম যে রাক্ষস সম্বৎসর, সেখানে মঙ্গল রাজা মঙ্গল মন্ত্রী। বহু জ্যোতিষী অনুরাগী ছাত্ররা আমার, বহু জ্যোতিষী আমার কাছে জানতে চেয়েছে যে মা এই প্রেডিকশন গুলো কি করে করা হয়। এগুলোকে আমরা বলি নৈসর্গিক গণনা। যারা যখন শিখবে, অনলাইনেও শেখানো হচ্ছে, আমি এগুলো তখন তাদেরকে ঠিক ডিটেলস কিভাবে এই সমস্ত গণনা করতে হয়, কিভাবে এই সমস্ত গণনা করে বলতে হয় ফলাদেশ, সেগুলো নিয়ে আমি কখনো আলোচনা করব। তবে প্রত্যেকটা ভালো কিছু যখন মিলে যায় তখন ঠিক আছে, প্রত্যেকটা কথা মিলে যায় মানে আমরা যেটা ক্যালকুলেশনে পাই, যেটা আমি ক্যালকুলেশনে পাচ্ছি আমি সেটাই বলছি। ভালো কিছু যখন বলি খুব ভালো লাগে, কিন্তু খারাপটা বলে মানুষকে অ্যালার্ট করারই চেষ্টা, মা তো আমি ওই জন্য আমি প্রত্যেককে বলি যে সামনে যদি চৌকাঠ থাকে সেটা একটু দেখে যাও, তাহলে তোমরা জেনে থাকলে সেই বাধাটা পেরোতে পারবে। যাই হোক, সাবধানতার জন্য বলা, কিন্তু কোনো খারাপ জিনিস যখন মিলে যায় তখন ভালো লাগে না। প্রচুর ফোন, প্রচুর হোয়াটসঅ্যাপ, যে মা তুমি বলেছিলে অগ্নিকাণ্ড ঘটবে, দিকে দিকে ঘটছে, তুমি বলেছিলে ভূকম্পন হবে, মা হচ্ছে। যাই হোক, এগুলো মিলে গেছে, মিলছে, ঠিক আছে। তোমরা প্রচুর শেয়ার করো। আজকে যে বিষয়ে আলোচনা করব আমি, সেটা মোহিনী একাদশী। আগামী 23 তারিখ 23শে মে মোহিনী একাদশী, বৈশাখ মাসের শুক্লপক্ষের এই একাদশী।
অনেকের মনে প্রশ্ন হবে, মা জ্যৈষ্ঠ মাস চলছে, তুমি কি করে বলছো যে এখনো বৈশাখ মাস চলছে? চান্দ্র মাস কিন্তু বৈশাখ মাসের চলছে। এগুলো জানতে হবে, এগুলো শাস্ত্রের একটা নিখুঁত পর্যালোচনা বা ফলাদেশ করতে গেলে এগুলো জানতে হয়, এগুলো বুঝতে হয়। ক্যালেন্ডারে ডেট ঢুকতে গেলেই আমরা সঙ্গে সঙ্গে মাসকে ঢুকতে দিই না, আমরা তিথিটাকে দেখি। তিথিটা আমাদের কাছে মূল আলোচ্য। এই একাদশী কারা বিশেষভাবে পালন করবে? বৃষ রাশি, বৃশ্চিক রাশি বিশেষভাবে পালন করতে বলবো বৃশ্চিক রাশিকে। সে নিয়ে পর্যালোচনা করব পরে, কারণ গ্রহণ সংগঠিত হতে চলেছে। গ্রহণ নিয়ে আমি ফলাদেশ করব যখন গ্রহণের এপিসোড করব। বৃশ্চিক রাশিতে যে গ্রহণ আসতে চলেছে সেই জন্য বৃশ্চিক রাশিকে বলবো, এছাড়া মেষকে বলবো বিশেষভাবে এই একাদশী পালন করতে হবে। সিংহ রাশিকে বলবো বিশেষভাবে এই একাদশী পালন করতে হবে। ধনু, মকর, কুম্ভ যাদের 7.5 চলছে তাদেরকে বলবো, যাদের 2.5 চলছে তাদেরকে বলবো। এই একাদশী কাদের অনিবার্য পালন করা উচিত? যারা বিশেষভাবে পালন করবে জাতচক্রে যাদের রাহুটা ভীষণ দুর্বল, জাতচক্রে যাদের শনির অন্তর্দশা, মহাদশা, প্রত্যন্ত দশা কিংবা রাহুর অন্তর্দশা বা প্রত্যন্ত দশা কিংবা মহাদশা চলছে, এদেরকে এই একাদশী পালন করতে হবে। রাহুর অন্তর্দশা, প্রত্যন্ত দশা, যে সমস্ত দশা, রাহুর মহাদশা রয়েছে, শনির মহাদশা চলছে, তাদের একাদশীটা পালন করা কর্তব্য। এই একাদশী নিয়ে বলতে গেলে একাদশীর ঘটনাটা বলবো, কিভাবে ঘটেছিল একাদশী, কি মাহাত্ম, সমস্ত কিছু বলবো। মোহিনী একাদশীর কথা হচ্ছে মোহমুক্তি ঘটে এই একাদশীতে। মানুষের জীবনে যাবতীয় দুঃখ মোহ থেকে জন্মাচ্ছে। মানুষের জীবনে যাবতীয় দুঃখ সমস্ত কিছু মোহ থেকে উৎপত্তি হয়েছে। এই মোহনাশকারী একাদশী মোহিনী একাদশী, এই মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষে আগামী 23 তারিখ এই একাদশী। আগামী 23 তারিখে একাদশী কাদের পালন করতেই হবে। ওভারঅল মেষ থেকে মিন সবাই পালন করতে পারো, কিন্তু যাদের বিশেষভাবে পালন করতেই হবে আমি বলে দিলাম কোন কোন রাশি লগ্নের ক্ষেত্রে অবশ্যই পালন করবে। যুধিষ্ঠির কৃষ্ণকে একাদশী মাহাত্ম্য জানতে চেয়েছিলেন। ভগবান রামচন্দ্র নিজেই একাদশী পালন করেছিলেন। ভগবান রামচন্দ্র সীতাকে না পেয়ে যখন প্রচন্ড দুঃখ কাতরা হয়ে গেছিলেন, তখন তাদের কুলগুরু বশিষ্ঠর কাছে জানতে চেয়েছিলেন যে হে মহামুনি, হে গুরুদেব, আপনি কৃপা করে বলুন যে দুঃখ দূর হবে কোন একাদশী ব্রত পালন করলে যে জীবনের সকল দুঃখ থেকে ত্রাণ পেতে পারে। ভগবান রামচন্দ্র বিষ্ণুর অবতার নিজের স্বয়ং এসে পালন করেছিলেন এই একাদশী। তাই আমি প্রত্যেককে বলবো, যারা দুঃখে জড়সড়, যারা দুঃখে জর্জরিত, যারা দুঃখে নিমগ্ন, আকণ্ঠ দুঃখ সাগরে যারা পতিত হয়ে রয়েছে, তাদেরকে বিশেষ করে বলবো আগামী 23 তারিখ মোহিনী একাদশী ব্রত পালন করতে। এই মোহিনী একাদশী আরেকটি মাহাত্ম্য আমি বলবো, তার আগে মূল মাহাত্মে যাব। পুরাকালে সরস্বতী নদীর তীরে সুশোভনা নামক একটা নগরী ছিল, আর সেইখানে চন্দ্রবংশীয় রাজা ধৃতিমান সেখানে বাস করতেন। সেই রাজা এক বৈশ্য প্রজা ছিল, তার নাম ধনপাল। রাজার যে বৈশ্য প্রজা তার নাম ধনপাল, সে খুব বিষ্ণু ভক্ত, মানব কল্যাণকারী, সর্বদা পরের মঙ্গল চিন্তা করত। বিষ্ণু ভক্ত ছিলেন, দেবদেজে ভক্ত ছিলেন, বহু নলকূপ খনন করেছিলেন, বহু জলাশয় প্রতিষ্ঠা করেছিলেন, মঠ উদ্যান নির্মাণ করেছিলেন। একটা কথা বারবার বলি, যেমন কর্ম তেমন ফল। ভালো কর্মে কিন্তু ভালো ফল আছে। পাপ করলে ভুগতে হয়, যথা ধর্ম তথা জয়। পাপ করলে ভুগতে হয়। বারবার বলি, প্রত্যেকে কিন্তু সবার আগে নিজের কর্ম। আমি বলবো যে রামায়ণকে মানো না, শিব মহাপুরাণকে মানো না, ভাগবতকে মানো না, সাধু সন্তকে মানো না, কিছুই মানো আর না মানো, নিজের কর্মকে মানো। যদি ভয় কাউকে পেতে হয় তো নিজের কর্মকে পাও, যদি ঠিক কিছু করতে হয় তো নিজের কর্মকে শোধরাও। কর্ম ঠিক থাকলে সব ঠিক চলবে। ধনপালের 5 জন পুত্র ছিল, তার কনিষ্ঠ পুত্রের নাম ধৃষ্টবুদ্ধি। এই পুত্র ছিল সম্পূর্ণ বাবার বিপরীত স্বভাব। বাবা যেমন ধর্মপ্রাণ, এ সমস্ত অধর্ম কর্মের মধ্যে সর্বদা লিপ্ত, বেশ্যাসক্ত, লম্পট, সর্বদা পাপ কার্যের মধ্যে থাকতো। পিতা একদিন দেখলেন পথের ধারে সে বেশ্যার গলা জড়িয়ে নিঃসংকোচে রাস্তায় ঘুরছে। এই মতো অবস্থা দেখে ধনপাল লজ্জিত হয়ে পুত্রকে বিতাড়িত করলেন নিজের গৃহ থেকে, এবং আত্মীয়রা এই পুত্রের সঙ্গ ত্যাগ করলো। ধৃষ্টবুদ্ধি তার
গায়ের বেশ কয়েকটা অলংকার, যেহেতু সে অবস্থাপন্ন প্রতিপন্ন ঘরে, ভালো ঘরের ছেলে ছিল, অলংকার বিক্রি করে বেশ কয়েকটা দিন যাপনই করলো বটে, কিন্তু বেশ্যারাও যখন দেখলো এ আজকে নিঃস্ব হয়ে গেছে, তার সঙ্গে তারাও কিন্তু পরিত্যাগ করে চলে গেল। দিনে দিনে যত দিন যায় অন্ন বস্ত্রহীন হয়ে পড়ে, পেটের জ্বালায় সে চুরি করতে শুরু করে, চৌর্য বৃদ্ধি করতে শুরু করে। চুরি করলো, মহারাজ তাকে ধরলে, মহারাজের পেয়াদারা তারা ধরলো, কিন্তু যেহেতু তিনি ধনপালের পুত্র ছিলেন তাই তাকে ছেড়ে দেয়া হলো। কিন্তু ছেড়ে দিলে হবে কি, তিনি আবার চুরি করতে শুরু করলো, কিন্তু এবারে তাকে রাজার আদেশে কষাঘাত করা হলো। কষাঘাত করে যখন ছেড়ে দেয়া হলো তখন কিন্তু দৃষ্টবুদ্ধি ভাবলো আমি এখানে থাকলে কিন্তু আবার এরা আমায় ধরবে, আমি বনে জঙ্গলে চলে যাই। দৃষ্টবুদ্ধি তখন বনে জঙ্গলে চলে গেল এবং পশুভাগ করে নিজের আহার সামগ্রী জোগাড় করতে আর দিন যাপন করতো। যাই হোক, এইভাবে অতি কষ্টে তার দিন যাচ্ছিল, দুঃখে জড়সড় হয়ে পড়েছিল। একদিন তার পূর্ব সুকৃতি, আবারও বলি, পূর্ব যদি সুকৃতি থাকে তাহলে কিন্তু ঘন অন্ধকারের মধ্যেও, যত অন্ধকার কূপের মধ্যে চলে যাও, তমসাচ্ছন্ন পৃথিবীর মধ্যেও তার সূর্য কিন্তু উজ্জ্বলে উঠবে, সূর্য ভাগ্যাকাশে সূর্য উঠবে। ঠিক পূর্ব সুকৃতি জেগে উঠলো, কৌলিল্য মুনির আশ্রমে সে পৌঁছলো বনের মধ্যে। এবং মুনি সেটি বৈশাখ মাসের পবিত্র দিনে নদীতে স্নান করে ফিরছিল। দৃষ্টবুদ্ধি মুনির সামনে আসতে, মুনির ভিজা কাপড়ের জল তার গায়ে লাগবে, মুনির তেজের প্রবে দৃষ্টবুদ্ধি সব পাপবোধ ঘুচে গেল এবং শুভ বুদ্ধির উদয় হলো। মুনির চরণ ধরে সে বলল যে হে মুনিবর, আমি বড় দুঃখে কাতর, আমাকে উদ্ধার করুন। তখন মুনি তাকে এই মোহিনী একাদশী, বৈশাখ মাসের শুক্লপক্ষের এই একাদশী, মুনি তাকে বিধান দিলেন যে পূর্বে বশিষ্ঠ রামচন্দ্রের কথা বললাম আমি, সে রামচন্দ্র করেছিলেন, সেখানে দৃষ্টবুদ্ধিকেও তাই বললেন যে দুঃখ দূর, সংসার যাতনায় যারা কষ্ট পাচ্ছ, আমার এই অনুষ্ঠান যারা শুনছো, যারা প্রচন্ড জর্জরিত, সমস্ত কাজ যেন যন্ত্রণাময়, একে পৃথিবী অশান্ত, এই যা ডামাডোলের সময় পৃথিবী অশান্ত, তার মধ্যে ব্যক্তিগত কষ্ট যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে এই সময় এই একাদশীটা পালন করো। এই একাদশী তোমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দেবে। আমি গত অক্ষয় তৃতীয়ার আগে আমি পূর্বাভাস দিয়ে গেছিলাম, অক্ষয় তৃতীয়া থেকে গ্রহণকালীন অবধি সময়টা যথেষ্ট চাপে। চতুর্দিকে ঘটতে পারে অগ্নিকাণ্ড, চতুর্দিকে ভূকম্পন আসতে পারে, চতুর্দিকে যুদ্ধ বিগ্রহ হতে পারে, মঙ্গল খারাপ, এক কথায় যারা জ্যোতিষ চর্চা বোঝে, মঙ্গলের নেগেটিভিটিটা খুব প্রকাশ পেতে পারে। যাই হোক, সেটা দেখা যাচ্ছে, বর্তমান মানুষ দেখছে। অত্যন্ত দুঃখের, আমার ভালো কিছু বলে গেলাম সেটা মেলে গেল, খুব আনন্দ, ভালো তো কত কিছুই বলে যাই, সমস্ত ভালো প্রেডিকশন যখন মেলে খুবই ভালো লাগে, কিন্তু যখন সাবধানতা হয় বলে যায় খারাপ কিছু, সেটাও যখন মেলে তখন এটা ভালো লাগে যে আগে থেকে অনেককে সাবধান করেছিলাম, কিন্তু এটাও কষ্ট লাগে যখন কোনো মানুষের ক্ষতি হয়। যাই হোক, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যারা খুব যন্ত্রণাময় অবস্থায় আছে, সংকটময় অবস্থায় রয়েছে, তারা কিন্তু এই একাদশী করো। কারণ কৌটিল্য মুনি বলেছিলেন এই একাদশীর প্রভাবে পর্বত সমান পাপ থেকে উদ্ধার হওয়া যায়। কারণ পাপরাশি যদি মানুষের কমতে থাকে, পাপরাশি যদি ভস্মীভূত হতে থাকে, তাহলে কিন্তু মানুষ কষ্টটা কম পায়। আমাদের জীবনে জড়জাগতিক জগতে, জড়জগতে যত কষ্টের উদয় হলো আমাদের কৃতকর্ম থেকে, আমাদের পাপ কর্ম থেকে, যত সুখ যত আনন্দ আমাদের সুকর্ম থেকে, যত কষ্ট তত কিন্তু পাপ কর্ম থেকে। এই একাদশী ব্রত পালন করলে সবচেয়ে বড় পাপরাশি ভস্মীভূত হয়। আর এই মোহিনী একাদশী আরো একটি মাহাত্ম্য আমি বলবো, সমুদ্র মন্থনের ঘটনা তোমরা জানো। সমুদ্র মন্থনকালীন যে অমৃত উঠেছিল, ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপ ধারণ করে, অর্থাৎ নারী বেশ ধারণ করে দেব ও অসুরকে যখন অমৃত বন্টন করছিলেন, সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের এই একাদশী। ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন বলেও এই একাদশীর নাম মোহিনী একাদশী। ভগবান বিষ্ণুর এই মোহিনী রূপ ধারণ করার একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরে 24টা এবং 3 বছর অন্তর যে 26টা একাদশীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রাণবন্ত, প্রত্যেকটি একাদশী কিন্তু প্রাণবন্ত। তার মধ্যে বিশেষভাবে যে একাদশীগুলো করতেই হয় তার মধ্যে কিন্তু আমরা নাম রাখি মোহিনী একাদশী। অবশ্যই মোহিনী একাদশীর দিনে পঞ্চামৃত শঙ্খে ভরে
কি করবে এই একাদশী ব্রত করে? পঞ্চামৃত সংক্ষেপ হয়ে ভগবান বিষ্ণু হরে বিষ্ণুর অভিষেক করো, ভীষণ ভালো হবে। বিষ্ণু সহস্রনাম পাঠ করবে। আমি প্রত্যেকটা একাদশীতে বলি, বিশেষভাবে বলো মোহিনী একাদশীতে বিষ্ণু সহস্রনাম পাঠ করো, শ্রবণ করো। পাঠ ফল, শ্রবণ ফল প্রত্যেকে তোমরা পাবে। এই সময় তোমাদের জীবনে সমস্ত সংকটময় পরিস্থিতি থেকে, সমস্ত বিপদ থেকে তোমরা উদ্ধার হতে পারবে। আজকে যারা নতুন করে দেখছো তাদের বলবো, অক্ষয় তৃতীয়া থেকে যে আমি বলেছিলাম মন্ত্র সাধনাটা, এই সময় চালিয়ে যাও। রাশি লগ্ন অনুযায়ী কে কোন মন্ত্র করবে সমস্ত বলা ছিল, অবশ্যই পালন করো। একাদশীর দিন সূর্যার্ঘ মাস্ট, একাদশীর দিন সূর্যার্ঘ দিতে ভুলে যাবে না। 23শে মে এবার রবিবার দিন পড়েছে একাদশী, ভগবান সূর্যদেবের বিশেষ পুজো করবে, সূর্যকে অবশ্যই অর্ঘ্য দেবে। নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা কিন্তু 108 বার জপ করবে। নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা অবশ্যই 108 বার জপ করবে। ভগবান বিষ্ণুর সামনে তোমরা অবশ্যই তিল তেল এবং বিষ্ণু তেলের প্রদীপ জানবে। ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই করে এই পাবন একাদশীতে নিজেরা কেশরের তিলক করবে এবং ভগবানকেও কেশরের তিলক করবে। যদি এই একাদশীতে সম্ভব হয়, তোমরা যে কোনো রান্না বা পায়েস যদি হয় তার মধ্যে কেশর দিয়ে পায়েস করে সেটা ভগবান হরি বিষ্ণুকে নিবেদন করবে। একাদশীর দিন অবশ্যই ভগবান শিবের অভিষেক করতে কেউ ভুলে যাবে না। আমি প্রত্যেকটা একাদশীতে বলে যাই, অবশ্যই করে গঙ্গার জল যদি গড়িয়ে থাকে, সেই গঙ্গার জলে তিল মিশিয়ে তোমরা ভগবান শিবের অভিষেক করো, ভীষণ ভালো হবে। যাদের শনির সাড়ে সাথে চলছে তাদের বিশেষভাবে বলবো, কাঁচা দুধের মধ্যে তিল মিশিয়ে 1 মুষ্টি চিনি দিয়ে যদি তোমরা ভগবান শিবের অভিষেক করতে পারো, এই একাদশীতে খুব ভালো। যাদের ঢাইয়া চলছে তাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই একাদশীতে অন্ন খাবে না, একাদশীতে অন্ন আহার চলে না, একাদশীতে কখনোই তোমার কোনো রকম সর্ষের তেল চলে না। অবশ্যই একাদশীতে সর্ষের তেল কিন্তু খাবে না, এই একাদশীতে কখনোই সর্ষের তেল খাবে না, অন্ন খাবে না, আমিষ কোনো দ্রব্য গ্রহণ করবে না। একাদশীতে বিশেষ করে একাদশী পালন করো, তোমাদের প্রত্যেকের ভালো হবে। ভগবান শ্রী বিষ্ণুকে জোড়া কলা, 2টি কলা নিবেদন করো, ভগবান শ্রী বিষ্ণুকে ভীষণ ভালো ফল পাবে তোমরা। অবশ্যই করে ভগবান শিবের মন্দির এই সময় লকডাউন চলছে, আমি কাউকে মন্দিরে যেতে বলবো না। আমি প্রত্যেককে বলবো, ঘরের শিবের সামনে সন্ধেবেলায় রাত্রি 9টা যখন বেজে যাবে, ঘিয়ের প্রদীপ তোমরা ভগবান শিবের সামনে জ্বালাও। তোমাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি লক্ষ্মী লাভ সমস্ত কিছু হবে। ভগবান শিবের মাথায় দিন আতপ চাল, ঠিক এই মুদ্রায় এইভাবে চড়াও, ঠিক এইভাবে আতপ চাল তোমরা ভগবান শিবের মস্তকে চড়াও। এই একাদশীতে ভীষণ ভালো ফল পাবে তোমরা। আর অনুষ্ঠানের একদম শেষ লগ্নে তোমাদের আরো একবার মনে করে যায় যে মহামারীর বিপর্যস্ত অবস্থা, যে দুর্বিষহ এবং সংকটময় পরিস্থিতি চলছে, এই সময় মার্গময় মহাশক্তি আশ্রম সবার সাথে সবার পাশে রয়েছে। দুস্থ ক্ষুধার্ত মানুষদের জন্য অন্ন মহাপ্রসাদের প্যাকিং প্রসাদের ব্যবস্থা রয়েছে। 9830859067 এই নাম্বারে ফোন করে দিলে যেদিন প্রসাদ নিতে চাইছি বা কেউ চাইছো, তোমরা অবশ্যই ফোনে জানিয়ে দেবে। পরিবারের কজন আছে, কজনের প্রসাদ নিতে চাইছো জানিয়ে দেবে। আমি আশা করব মার্গময় মহাশক্তি আশ্রমের প্রাণের প্রিয় ভক্তরা, যারা এই আশ্রমের অ্যাক্টিভ সৈনিক, যারা এই সেবা দলের একেবারে খুব মনে প্রাণে সদস্য হয়ে গেছো, তাদেরকে প্রচুর শেয়ার করতে, যাতে এই বার্তা বহু লোকের মাঝে পৌঁছয়। এই যে কর্মসূচি আমরা নিয়েছি মার্গময় মহাশক্তি আশ্রমের তরফ থেকে, বহু মানুষের কাছে যাতে অন্ন পৌঁছতে পারে, বহু মানুষ এই সংকটময় অবস্থাতে দুস্থ ক্ষুধার্ত মানুষ যেন ক্ষুধায় কাতর না হয়, যেন কষ্ট না পায়, তার জন্য আমি প্রত্যেকের কাছে আবেদন করব যে এটা প্রচুর শেয়ারের মারফত প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিতে, যাতে এই বার্তাটা প্রত্যেকটা মানুষ পেয়ে যায়। অবশ্যই আগামী দিনে আসবো, অনেক কিছু নিয়ে বলবো, গ্রহণ নিয়ে বিশেষত বলবো, গ্রহণে কি করতে হবে না করতে হবে, কি সাবধানে কোন রাশি কোন লগ্নে ডিটেলস আলোচনা করবো। তবে সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আর যারা ভাবছো মা অনলাইন জ্যোতিষ তন্ত্র শিখতে চাই, অনলাইন জ্যোতিষ শিক্ষা চলছে, তোমরা যোগাযোগ করতে পারো। তবে সময় যে নাই তবু বলে যাই, ভয় কি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয়।